কি ওটাই ভালো করে বোঝে না, কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো যারা ইসলাম গ্রহণ করেছে, গ্রহণ করার মতো, যারা ইসলাম মেনেছে মানার মতো করে, যারা প্র্যাকটিক্যাল ভাবে ইসলাম অর্জন করেছেন, যারা প্র্যাকটিক্যাল ভাবে বিভিন্ন অন্যায় অবিচার অত্যাচার জুলুম স্বৈরাচারীর মধ্য থেকে এই ইসলামটাকে রক্ত দেওয়ার মাধ্যমে জয়যুক্ত করে ইসলাম ধর্মের আওতাভুক্ত মুসলিম জাতির জন্য স্বাধীনভাবে এই স্বাধীনতা অর্জন করে স্বাধীন ধর্ম ইসলামটাকে উপহার দিলেন। কিয়ামত পর্যন্ত এই ইসলাম ধর্মের স্বাধীনতা অর্জন হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যে ইসলাম ধর্মের পতাকা কিয়ামত পর্যন্ত উড়তে থাকবে। যারা এই ইসলামের পতাকা উড়াইল, যারা এই ইসলামের জয় এনে দিল, এই যে দেশে বসবাস করি, যে দেশটার নাম বাংলাদেশ, এই বাংলাদেশটা তো কোনো এক সময় বাংলাদেশ ছিল না। এই বাংলাদেশকে বাংলাদেশে পরিণত করেছে লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে, লাখো শহীদের রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? অনেক শহীদের রক্তের সাথে মিশে আছে এই বাংলার মাটি। এই জন্য অনেকেই আমরা বলে থাকি, আমি কি বলতে পারি সেই ভাইদের কথা, অথবা অনেকেই বলে থাকেন আমরা কোনোদিন বলবো না। বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা কোনোদিন তাদের বলবো না, কারণ তাদের ত্যাগের বিনিময়ে তাদের পরিবার পরিজনকে একা করেছেন নিজের দেশের জন্য, সন্তানগুলাকে এতিম করেছেন নিজের দেশের জন্য, নিজের সর্বোচ্চ বিলীন করে জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়ে স্বাধীনভাবে চলার জন্য স্বাধীন দেশ যারা উপহার দিলেন। এই দেশের মধ্যে যতই দিন যাক না কেন, কিয়ামত পর্যন্ত স্বাধীনতা যারা অর্জন করেছে, এই দেশে যারা বসবাস করবে সকলেই তাদেরকে সম্মান প্রদর্শন করবে। শুধু তাই না, রাষ্ট্রীয়ভাবে তারা সম্মান পায় না, কথা কোন ঠিক কিনা? এটা তো শুধু বাংলার স্বাধীনতা এনেছে। এই কারণে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন বা ওই স্বৈরাচারীদের বিরুদ্ধে যারা লড়েছেন, বাংলার স্বাধীনতা যারা এনেছেন, তাদেরকে বাঙালি জাতি কারণে বলে না, তাদের কারণে দেশ পেয়েছে, এই জন্য, ঠিক কিনা? কিন্তু বাবারা আমার, ইসলাম তো শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এই সিলেটের মধ্যে সীমাবদ্ধ নয়, হবিগঞ্জে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বব্যাপী ইসলাম আছে না নাই? আরো জোরে। এই জন্য বাবারা আমার, ইসলামের স্বাধীনতা কোন রাষ্ট্র কেন্দ্রিক নয়, ইসলামের স্বাধীনতা কোন এলাকা কেন্দ্রিক নয়, ইসলামের স্বাধীনতা গোটা বিশ্বব্যাপী। তাই গোটা বিশ্বের মুসলমান তাদের অবদানকে স্মরণ করা দরকার, যারা রক্তের বিনিময়ে স্বাধীনভাবে আজানের ধ্বনি মসজিদে দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। একটা সময় মুসলমান নির্যাতিত ছিল, একটা সময় মুসলমান ওপেন আজানের ধ্বনি উচ্চারণ করতে পারত না।